পৌঁছে দিয়েছে নবজীবনের ভোরে, যেখানে শিউলি মাটির বুকেতে ধরে। জানো সাবিত্রী, জানো মিস্টার সুনিতা তোমাকে দেখবার জন্য একেবারে পাগল। আমি কিন্তু সোজা বলে দিয়েছি, আমার স্ত্রী গায়ের মেয়ে, দিন রাত ঘরে থাকে। কিন্তু এই কথা শুনে মিস্টার সুনিতা কি বললেন জানো? বলে আপনার স্ত্রী বুঝি সারাদিন ঘরে বসে থাকে আর রামায়ণ পড়ে আর লক্ষ্মী পুজো করে। এই কথা শুনে অনেকদিন আগেকার তোমার সেই কথাটি আমার মনে পড়ে গেল সাবিত্রী। তুমি আমাকে একটা লক্ষ্মী প্রতিমা আনতে বলেছিলে। দেখো সাবিত্রী, দেখো আমি কি সুন্দর লক্ষ্মী প্রতিমা তোমার জন্য নিয়ে এসেছি। সাবিত্রী কি এখনো ঘুমাচ্ছে? সাবিত্রী, সাবিত্রী, বৌদিমণি ঘুমাচ্ছে তাই না? শোন, তুই বৌদিমণিকে গিয়ে বল যে দাদাবাবু কি সুন্দর একটা লক্ষ্মী প্রতিমা নিয়ে এসছে। যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া যাও। দাদাবাবু, হ্যাঁ বৌদিমণি তো ঘরে নেই। পরিবার, হ্যাঁ সেই দুপুরবেলা বৌদিমণি বেরিয়ে গেছে। দুপুরবেলা বেরিয়ে গেছে? তার সঙ্গে গেছে নিশ্চয় সেই অসীম দেবীটা এসেছিল। না দাদাবাবু, বৌদিমণি না একাই গেছে। একাই গেছে? তুই চুপ হয়ে রাখতে পারলি না? দরজা বন্ধ করে ধরে রাখতে পারলি না? কোথায় গিয়েছে? সাথীরা যেখানে যায়, বালিগঞ্জের লেক, ইডেন গার্ডেন ইত্যাদি ইত্যাদি যায়। তার সঙ্গে গিয়েছিলে? অতিথির কি সাথীর অভাব? চুপ! সে ঘুমোচ্ছে, সে হতভাগিনীকে আর তুমি জাগিও না। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? ওহ, তুমি বড্ড বেশি চেঁচাচ্ছ। এই পরিবার, বলুন। যা সাহেবের জন্য এক বোতল নিয়ে আয়। কি হলো, যাবি না? ভূতের মতো বউকে শাসন করছো। শাসন এখনো করিনি সাবিত্রী। তোমার মতো বাজে মেয়েকে শাসন করা অধিকার আমার আছে। নো 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 মিস্টার নো, সে অধিকার তোমার নেই। তোমার টাকার খিদে, বাড়ি করার স্বপ্ন সে অধিকার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। কি বলছো তুমি? যা সত্যি আমি তাই বলছি। তুমি যদি আমার স্বামী হয়ে থাকতে চাও, তাহলে আর কখনো আমার ব্যাপারে খবরদারি করতে এসো না। সাবিত্রী, তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো মেয়েকে তুমি বউ হিসেবে পেয়েছো। লজ্জা করছে না? তোমার লজ্জা করছে না? হ্যাঁ, একটা গৃহবধূ হয়ে স্বামীর মুখের উপর কথা বলতে তোমার লজ্জা করছে না? ইন্দ্র, সেদিন তুমি রেকর্ডের এক পিঠের গান শুনিয়েছিলে, আজ আমি তোমাকে অন্য পিঠের গান শুনিয়ে দিলাম। ওহো, আমার আর দেরি করার একদম চলবে না। এক্ষুনি অসীম গাড়ি নিয়ে আসবে। সাবিত্রী, বাড়ি থেকে বেরো, আর যদি তুমি বাড়ি থেকে বেরো, চিরদিনের মতো এই দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। নতুন বাড়ি হচ্ছে সে স্বাধীন নামে কেনা বাড়ি, নাম হবে স্বাধীন নক্ষত্র। চলো, দেরি হয়ে যাচ্ছে। সাবিত্রী নয়, সাবিত্রী নয়, স্বপ্ন মানজ্জে গড়ে উঠেছে এক নতুন স্বর্গ। ইন্দ্র বদল করে অসীমের হাত ধরে সেই নতুন স্বর্গে চললাম। ওহো, বি রেডি টু লুজ দ্য প্যারাডাইস। এবার তোমার স্বর্গ থেকে পতন। বাই বাই। পুলিশ দুয়ারে। আসুন আসুন মিস্টার চন্দ্র। ব্যানার্জি, হ্যাঁ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? 30,000 টাকা তছরূপের অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। চলুন, রাস্তায় পুলিশম্যান রেডি আছে, চলুন। গুড ইভিনিং মাই ফ্রেন্ড।
I will never forget you like তোর মতো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে আমি কোনোদিন ভুলব না। শিব ঠাকুরের ভাই ইন্দ্রনাথ, তোমার বাড়ি গেল, জমি গেল, ব্যাংক থেকে চুরি করা 30,000 টাকা গেল, আর কি গেল? শিব ঠাকুর, তুমি আমার বোন চিত্রাকে চাও। তোমার লক্ষণ ভাইকে প্রায় ঠকিয়ে দিয়ে ছড়িয়ে নষ্ট করলে এদিকে আগুন হয়ে যায়। যাক বাবা, আপাতত নিশ্চিন্ত। সকালে কি করে উঠবো তাই ভাবছি, সারাটা দিন যে খাটুনি গেল। তোমার ঘুম আসছে কামাল ভাই? কে বললো আমার ঘুম আসছে? তুমি বাড়ি যাও। তোমার ঘুম আসছে কে বললো? তুমি না খুব খুঁজতে নেই, খালি লোকে ঘুম আসবো, আমার মধ্যে ঘুম আসেনি। আচ্ছা বাবা, অনেক হয়েছে, এবার দয়া করে তুমি বাড়ি যাও। বেশ, তা না হয় যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা জেনে যেতে চাই দুটো। হ্যাঁ বলো না। যদিও কথাটা আমার জিজ্ঞেস করা উচিত নয়, তবু বড় ভাই হিসেবে জানতে চাই। বলো না কামাল ভাই। তুমি কি শিব ঠাকুরকে ভালোবেসেছো? কামাল ভাই যাচ্ছে, চল দিব। আর হ্যাঁ, উত্তরটা কিন্তু আমি পরে শুনবো। চলি। উত্তরটা যে কি আজ তো আমি নিজেই জানি না। আচ্ছা, আমি নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। যে মানুষটাকে আমি প্রথমে ঘৃণা করতাম, সেই ঘৃণাটাই যে কবে আমাকে পুজো করতে শেখালো আমি নিজেই বুঝে উঠতে পারলাম না। তাই তো আমার মন থেকে আজ কুকুর অনেক অনেক দূরে চলে গেছে। তাই তো আমি কি যে করব আর কি যে আমার করা উচিত আমি নিজে কিচ্ছু বুঝে উঠতে পারছি না। বুঝতে পারছি না বলে বুঝতে হবে ছড়া, আর হাতের মধ্যে করতে হবে। দেখি তুমি কখন এলে? ওই আগে চলেই তো দেখলাম। তার আগে বলো, তুমি কি কালকে মদ খেয়েছিলে? সকালবেলা নয়, রাত্রে একটুখানি। কেন খেয়েছিলে শিব ঠাকুর? তোমার মদ খাওয়া চলবে না শিব ঠাকুর। শিব ঠাকুর না, তোমাকে ভালোভাবে বাঁচতে হবে শিব ঠাকুর। তোমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে শিব ঠাকুর। বলবো বলবো, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। না, আগে তুমি বলো, আগে তুমি বলো যে আমার স্বপ্নগুলো কি তুমি এইভাবে মিথ্যে করে দেবে না? বলো না শিব ঠাকুর, বলো। হাতটা ছাড়ো। আমার মাও দেখি লুকিয়ে লুকিয়ে এমন করে কাঁদে, তুমি দেখছি দেখিয়ে দেই কাঁদছো। একটু ভাবতে দাও মা। বলো না, বলো না শিব ঠাকুর, কবে বলবে, কখন বলবে? ভাবতে দাও, একটু ভাবতে দাও। আমি কি করছি? আমি মনের সঙ্গে যুদ্ধ করতে করতে আচ্ছা আমি একেবারে ক্লান্ত হয়ে পড়ছি। আমার জীবনে দুদিকে দুটো পুরুষ, একদিকে কুমুদ আর একদিকে শিব ঠাকুর। শেষে কি আমি পাগল হয়ে যাব? তুমি কাঁদছো কেন? আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না কুমুদ, আমি যে আর পারছি না। মনের সঙ্গে যুদ্ধ করতে করতে আচ্ছা আমি ক্লান্ত হয়ে পড়েছি কুমুদ। বলো না, বলো না কুমুদ, এখন আমি কি করবো, কি আমার করা উচিত? আমি বলবো চিত্রা। বলো না কুমুদ, বলো না। শিব ঠাকুরকে তুমি বিয়ে করো। না 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 না, এ হয় না, এ হয় না, এ হতে পারে না, এ যে অসম্ভব। অসম্ভবকে যেমন করেই হোক সম্ভব করতে হবে দুব্ব। শোনো
নয়, বেদনার নয়, এই অশ্রু স্বপ্ন পূরণের, আনন্দের। তোমাকে আরো একটা কথা আমার বলা দরকার। আমি কাল এখান থেকে চলে যাচ্ছি, আর হয়তো আসবো না, হয়তো চিরদিনের মতো চলে যাচ্ছি। তাছাড়া সরকার আমার কাজে সন্তুষ্ট হয়ে আমাকে এখান থেকে পুরুলিয়া ট্রান্সফার করেছে। এখানে গিয়ে আমাকে গড়ে তুলতে হবে আরো শিক্ষা, মানুষের দুঃখ বেদনা দূর করতে গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে আরো অনেক শিক্ষক, যাদের দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ। দেবী হবে মা, মা হবে মাটি, দেবতা হবে মানুষ। আমাকে দেবী মন্ত্রে আরাধনা করে মুক্তি করে দিয়ে গেল। বিডিও সাহেব, আমি দুপুরে কথা দিয়েছি আমি মদ খাবো না, ভালো করে কথা বলার চেষ্টা করবো। দেখি তুমি, তোমার চোখে জল, মুখে হাসি, বিডিও কোথায় গেলে? চলে গেছেন। সে কি, তোমাকে নিয়ে গেলেন না? না। কেন? আমাকে তোমার কাছে রেখে গেছেন। দাঁড়াও, সবার বিডিও সব কি ভেবেছে আমি মদ খাই বলে আমি লম্পট? ওকে পেলে ওর মাথাটা ভেঙে বুঝিয়ে দিতাম আমার নাম। দাঁড়াও, বিডিও বাবু যাওয়ার সময় বলে গেছেন। কি বলে গেছে শালা? বলে গেছেন আমাকে তোমার জীবন সঙ্গিনী হতে। জানি না, আমি জানি না, কিচ্ছু বলতে পারবো না। দয়া করে মানেটা তুমি বুঝে না, আমি জানি না। মানে কি? শিব ঠাকুর, হ্যাঁ তুই বুঝি চলে গেছে, বার করবো। আজকে আজকে শেষ বাড়ির মতো মালটা খেয়ে শালা তেজি মারমারি। আচ্ছা, দুব্বু যে কথাটা বলে গেল, ও কথাটার মানে কি? সেটা করো, সবটা খেয়ে নিলে আমাকে একটু তোর ভাই ভালো গেছে, তোর ছবি দুব্বু যে কথাটা বলে গেল তার মানে কি? দুব্বু আমার বউ, দুব্বুর সঙ্গে আমার বিয়ে হবে। আমার শেষ দিনের মদ খাওয়াটা গোলমাল করতে এলে কে সই? আমি মহিম। মহিম, মহিম গাঙ্গুলি, গৌরীপুরের প্রেসিডেন্ট। শালা একাই এসেছো না লোকজন নিয়ে এসেছো? আমি একা এসেছি ভাই। মুখে মুখে নিমন্ত্রণে এসেছো শুনি? তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছি ভাই। আমাকে তেল মাখিয়ে কোনো লাভ হবে না। চিত্রাকে আমি বিয়ে করবই। এই মাতাল শিব ঠাকুর হবে মহিম গাঙ্গুলি প্রেসিডেন্ট। আমার কথা শোনো শিবু। নেই মমতা, এই এই মদের বোতলে তোমার
তোমার মাথার ঘেলো আমি ফাটিয়ে দেবো সাহায্য। হলো কথায় কাজ হলো না। এবার শুনে রাখো সুরেবান যে তোমার আদরের ভাই এখন জেল হাজতে পড়ছে। কিন্তু জেল হাজতে টাইম দিয়ে দিয়েছি, একেবারে চন্দ্রের মতো টাইম দিয়ে দিয়েছি। কিন্তু জেল হাজতে এটা কি সত্যি? হ্যাঁ শিবু, সত্যি সত্যি আজ ভোর থেকে কলকাতা যেতে হবে শিবু, যেতে হবে। এই খবর তুমি কোথা থেকে পেলে বা? আমি দিয়েছি দাদাবাবু, আমি কলকাতা থেকে আসছি, আপনার ভাইয়ের বাড়ির চাকর। আগামীকালের মধ্যে টাকা জমা না দিতে পারলে ছোটবাবুর জেল হয়ে যাবে বাবু। কত টাকা? কত টাকা লাগবে? 30,000 টাকা। তুমি চিন্তা করো না, আমি কাল সকালের মধ্যেই কলকাতায় পৌঁছে যাবো মা। তাই যাবেন দাদাবাবু। আমি আর দেরি করতে পারবো না, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। সে কি তুমি এক্ষুনি ফিরে যাবে? মা 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 না গেলে হবে না মা, না গেলে হবে না। আসার সময় দেখে এসেছি সেখানে এক দল আমার ছোটবাবু সাদের স্বর্গরাজ্য ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আমি এক্ষুনি না গেলে হয়তো স্বর্গরাজ্য ধ্বংস করে দেবে। আপনারা আসুন, আমি যতক্ষণ চেষ্টা করে দেখি পারিজাতের সৌরভ রক্ষা করতে পারি না। পারিজাতের সৌরভ আমি রাতের মধ্যে সব টাকা জোগাড় করবো। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি? এত টাকা কোথায় পাবি? আমার মা থাকবে, আমার ভাই ছেলে থাকবে, আমি টাকাগুলো কাছে দিয়ে জল খাবো। মা গো, আমি বেঁচে থাকবে, আমার মা থাকবে। একদিন ঠাট্টা করে আমাকে বলেছিলে বিদ্যাসাগরের মা। ওরে হতভাগা, আমি বিদ্যাসাগরের মা না হলে আমি শিব ঠাকুরের মা। আমি শিব ঠাকুরের পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তবু মা গো বলো কবে শীতল হব, বলো মা, মা বলো মা, বলো মা, শিব ঠাকুরের ভাই ইন্দ্রনাথ আমাকে করে সৌভাগ্যের উচ্চ শিখরে উঠতে চেয়েছে। মাঝপথে তার পায়ের তলা থেকে সিঁড়িগুলোকে আমি সব ছড়িয়ে দিয়েছি। আজ তো ইন্দ্রর টাকা জমা দেবার শেষ দিন। আর টাকা জমা দিতে না পারলে কি আনন্দ হচ্ছে! মনে নেশা ধরে গেছে, মনে হচ্ছে চিৎকার করে বলি, দে দোল, দে দোল, এই মহাসাগরে তুফান তোল। প্রথমে আমার পেয়েছি, আবার ভরেছি কোল। দে দোল, দে দোল। আমার অনুরাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন্ত। Get out! Get out! দাদাবাবু একটা টেলিগ্রাম আছে স্যার। মৌমাছিটা যে ফুলের কাছাকাছি আসতে চাইল না। কি দেখি? আপনার দাদা জরুরি প্রয়োজন, চলে এসো। অসীম, জানি একটা তো না, একটা রাতের পরে আবার আমরা মিলিত হব। অসীম, তারপর
চাঁদ তারাকে সাক্ষী রেখে বলবো কি আমরা দুদিনে স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী নিয়ে বাসর রাত্রির জীবন আমরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল চিতে ভিক্ষা নজনে গেছি। কোনো ভয় নেই, কিছু ভয় নাই। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। পরিমল, তুমি শুনেছো আমি ইন্দ্রকে ডিভোর্স করে দিয়ে অসীমের সঙ্গে সেকেন্ড ম্যারেজ করছি। তোমার আনন্দ হচ্ছে না? আপনি এখানে কেন এসেছেন দাদা? আপনি এখানে কেন এসেছেন? সাবিত্রী, কিন্তু আমি সাবিত্রী নই। সাবিত্রীকে খুন করে গেছে আপনার ভাই। আমি সাবিত্রী নই, আমি সতী। সাবিত্রী? আবার সাবিত্রী বলছেন? সাবিত্রীরা বুঝি এই পোশাক পরে? সাবিত্রীরা বুঝি মদ খেয়ে মাতাল হয়? সাবিত্রীদের দেহ। ঠিক আছে, ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার ভাই তো হাজতে আছে, যান জিজ্ঞাসা করে। না মানে? আমি টাকা জমা দিয়ে অসীমকে জামিন করেছি, আমার আছে সেখানে, একটু পরেই পরে চলে আসছে। ফিরে আসছে ঘরে। দাদা, এবার তোমাদের দুজনকে গ্রামে ফিরে যেতে হবে। সাবিত্রী, বলি আমি নিশ্চয়ই ফিরে যেতাম, কিন্তু সতী তো গায়ে ফিরে যেতে পারে না। কেন পারে না? কি আছে, কি আছে সেই অন্ধকার গায়ে? সোসাইটি কিচ্ছু নেই। লজ্জা, শুধু লজ্জা, একবেলা ক্ষমতা, মদ, বিলাস, স্বপ্ন, কিচ্ছু নেই। আছে। কি আছে সেই গায়ে? আছে গাছের ছায়া, আছে নদীর দিঘির জল, আছে শালিক ফুল, আছে পদ্ম ফুল, আছে মধুসর শ্মশান। তোমাকে দেখে মাথা নাড়ত। হ্যাঁ, সেই পোশাকীয় পাখিটা তোমার ডাক শুনে কথা বলে উঠত। মনে করে, মনে করে, মনে করে দেখো। চঙ্গি মন্ড, লক্ষ্মীলাল, সাবিত্রী, লবণ্য, জনক পোকা, লক্ষ্মীলাল পোনা, সাবিত্রী, মা, মাটি। আমি সাবিত্রী, সাবিত্রী, কেউ তাকে এভাবে রাখবে না। সাবিত্রীর পুকুর ঘাট থেকে কেন কেন? সাবিত্রী আর সতী নেই দাদা। সাবিত্রী আজ আর সতী। সাবিত্রীকে নিয়ে গ্রামে গিয়ে যদি মায়ের কাছে ক্ষমা চাইবি, কিন্তু সাবিত্রী যদি অসতী হয় তবে সত্যবান অসৎ এখনো ভয়, এখনো ভয়। ভয় করে হবে না, হবে না। জীবনের কাছে তুই কি শিখবি? কামাল, রামকে সহজ
হারিয়ে চলে যাবি? না না না, আমার এই অসুস্থ জীবনকে গ্রামের আরো করে তোর ফিরে নিয়ে যেতে হবে। হ্যাঁ রে ভাই, সাবিত্রী সতী এমন অসংখ্য সাবিত্রী ভাই মৃত্যুকে অর্জন করে জীবনের পথ। চলে আয় ভাই, চলে আয়, করিস না। জীবনকে আমি বড় দেরি করেছিলাম সাবিত্রী। এসো এসো, হাত ধরো। না, তুমি আমাকে ছেড়ো না, আমি অশুদ্ধ। আমি আমার চোখের জল দিয়ে তোমাকে শুদ্ধ করে নেবো আমি অপবিত্র। জীবনের অন্ত দিয়ে আমি তোমাকে পবিত্র করে নেবো। আমি জীবনের সত্য তোমাকে ভাঙা ঢেউয়ার নীর ভাঙা ঝড়ি মাঝে প্রেম যেন করে খেলা ঘর। তীর ভাঙা ঢেউয়ার নীর ভাঙা ঝড়, তারি মাঝে প্রেম যেন করে খেলা। ফিরে যেতে মন চাইছে না, তবু যেতে হবে। গৌরীপুরের গায়ের মাটির মায়া যেন কেঁদে কেঁদে বলছে, কাজে লাগালে বন্ধু আমার, আসবি কবে বল। আবার কবে আসবে তুমি? আবার কেন এ প্রশ্ন করছো দুব্ব? আমি তো তোমাকে বলেছি আমি যাইনি, আমি আছি, আমি আছি এই গায়ের মাটিতে। আমার স্বপ্ন এই গায়ের মানুষের মনে। যাও, ফিরে যাও, ফিরে যাও। গাড়ির ঘন্টা বেজে গেল। যাও বুদ্ধ। না কুমুদ, একা তোমার যাওয়া হবে না, চিত্রাকে তুমি সঙ্গে নিয়ে যাও। তা হয় না মহেন্দ্রা, হয় না? না না না, শিব ঠাকুর। আরে মশাই, এতদিন গ্রামে থেকে আবার বিয়ের আগে চলে যাবেন, তা হবে না বিজয় বাবু। আপনার বিয়ের সময় আমি আবার আসবো শিব ঠাকুর। আপনি কি আমাকে বাদল পেয়েছেন যে কলা দেখিয়ে চলে যাবেন? আমি শালা রাখবো না দুঃখ, অনেক দিনের অভ্যাস তো। তুমি সারা চিত্রের সঙ্গে কথা বলবে না। এই খবরদার মহিম গাঙ্গুলি, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি বলে ভেবো না আমি ভালো মানুষ হয়ে গেছি, ঠিক আছে? আমি বেঁচে থাকতে তোর সঙ্গে চিত্রার কোনো দিন বিয়ে হবে না। বেশ তাই নাকি? তা দেখো, তোমার সামনেই তোমার বোনের হাত ধরে নিয়ে যাচ্ছে। এসো এসো, হাঁটো। তোমরা তোমরা দুর্বাকে আবার চিত্রা বানাতে চাও? বলো তুমি কে? আমি আমি সারা ভাবার সময় নেই, বলো। আমি আমি দুব্ব। একদম চুপ, একদম চুপ। আচ্ছা, তুই দাদা কথা শুনবে না? না তুই ভিডিও কথা শুনবে না? না না না। তাহলে এই কথাগুলো স্পষ্ট ভাষায় শেষবারের মতো ভিডিও মুখে বলে দাও। শিব ঠাকুর, কুমুদ, দয়া করে তুমি আমাকে ভুলে যাও কুমুদ। আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সব কথা শুনে চলবো কুমুদ। ছি, ছি, ছি। বলছি তো, শুনবো শুনবো শুনবো। তাহলে তাহলে ভিডিও সাহেব, আপনার চিত্রটাকে আপনি সঙ্গে নিয়ে যান। আমার গ্রামে অনেক দুঃখ সবুজ হয়ে উঠবে। আমার কথা ভাববেন না সাহেব, আপনি প্রথম যেখানে যাবেন সেখানে তো কাউকে পাবেন না। তাই তো আমি চিত্রাকে আপনার সঙ্গে দিলাম। আমার মা আছে, মাটি আছে, অসংখ্য মানুষ আছে, আপনার তো কেউ নেই। যান স্যার, চিত্রাকে নিয়ে যান। শিব ঠাকুর, শিব ঠাকুর, আমাকে তুমি আশীর্বাদ করো শিব ঠাকুর। আমি যেন সারাটা জীবন তোমার ব্রত উদযাপন করতে পারি শিব ঠাকুর। পারবে, পারবে। চলে যান। আরে, সময় ছিল। যাওয়ার আগে আমিও
একটা প্রণাম করে যাই। ছিছি, আপনি দিদিও না, এই মুহূর্ত থেকে আমি মানুষ কুমুদ মুখার্জি। হ্যাঁ, যান যান, চলে যান। এসো এসো চিত্রা। তাহলে পেশেন্ট বাবু এমন টাইম দিও। দাদা,